ভালোবাসবে, এটা স্বাভাবিক। মানুষ ভালোবাসবে, এটা স্বাভাবিক। ভালোবাসার জন্যই তাকে বানিয়েছে, সে ভালোবাসবে, এটা স্বাভাবিক কথা। ভালোবাসার জন্যই তাকে বানিয়েছে। লেকিন এই ভালোবাসার গতি ঠিক করে দাও। এই ভালোবাসা লা ইলাহা ইল্লাল্লাহ মালিকের সাথে এই ভালোবাসা জুড়ে দাও, আরশের মালিকের সাথে ভালোবাসা জুড়ে দাও, বানানে ওয়ালার সাথে ভালোবাসা জুড়ে দাও, হায়ার কাইয়ুমের সাথে ভালোবাসা জুড়ে দাও, আহাদের সাথে ভালোবাসা জুড়ে দাও, সামাদের সাথে ভালোবাসা জুড়ে দাও, লাম ইয়ালিদের সাথে ভালোবাসা জুড়ে দাও, ওয়ালাম ইউলাদের সাথে ভালোবাসা জুড়ে দাও, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদের সাথে ভালোবাসা জুড়ে দাও। ভালোবাসা জুড়ে দাও রব্বিল ফালাকের সাথে ভালোবাসা জুড়ে দাও, রব্বিন নাসের সাথে ভালোবাসা জুড়ে দাও, ইলাহিন নাসের সাথে ভালোবাসা জুড়ে দাও, মালিকিন নাসের সাথে ভালোবাসা জুড়ে দাও, আর রহমানের সাথে ভালোবাসা জুড়ে দাও, রাহিমের সাথে ভালোবাসা জুড়ে দাও, মালিক ইয়াউমিদ্দিনের সাথে ভালোবাসা জুড়ে দাও। আমার হুজুর বলতেন ভালোবাসাকে নফি করিও না, বলকে ভালোবাসার গতি ঠিক করে দাও। কি বলছি বলেন? হুব্বুশ শাইই ইউমি ওয়া ইউসিম। বস্তুর ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। বস্তুর ভালোবাসা মানুষকে কি করে দেয়? অন্ধ করে দেয়। কেউ গাছকে ভালোবাসে, কেউ বা মাছকে ভালোবাসে, কেউ বা খাজা বাবাকে ভালোবাসে। ভালোবাসা তো আছে, ভালোবাসা মানুষের সৃষ্টিগত অভ্যাস, কিন্তু এটা গতি ঠিক করে দাও। এক ভালোবাসা তোমার ঠিকানা জান্নাত করে দিবে, আরেক ভালোবাসা তোমার ঠিকানা জাহান্নাম বানিয়ে দিবে। এক ভালোবাসার ঠিকানা কি? জান্নাত বানিয়ে দিবে, আরেক ভালোবাসার ঠিকানা জাহান্নাম বানিয়ে দিবে। যেমন ধরেন স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, এটা চিরাগ চরিত এবং এটাই স্বতঃসিদ্ধ। স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে। এটা প্রশংসিত না নিন্দনীয়? সবাই বলেন প্রশংসিত না নিন্দনীয়? এবার যদি স্ত্রী তার শাশুড়িকে অনেক ভালোবাসে, শাশুড়িকে অনেক ভালোবাসে, তো মানুষ জিজ্ঞেস করে তুমি ওই মহিলাকে এতটা ভালোবাসছো, শুধু তো কি বলে আমি ওর জন্য তাকে ভালোবাসছি। বলেন কার জন্য কাকে ভালোবাসছে? বলেন ওর জন্য, মানে আমার স্বামীর জন্য আমি শাশুড়িকে এতটা ভালোবাসছি। এটা এবার বলুন তো দেখি, এই ভালোবাসা প্রশংসিত না নিন্দনীয়? কেন? এটা এই ভালোবাসা কার জন্য? এটা ভালোবাসা স্বামীর জন্য। আচ্ছা, এবার স্বামীর বাবাকেও সে প্রচন্ড ভালোবাসে। ভোর রাতে উঠে গরম পানি দিয়ে দেয়, সকালবেলা ডিম দিয়ে দেয়, আবার একটু পরে মধু দিয়ে দেয়, আবার একটু পরে নাস্তা দিয়ে দেয়, পুরো 24 ঘন্টা তার কেয়ার করে। তো আরেকজন জিজ্ঞেস করে এতটা করছো কেন? কি বলে? ওর জন্য। ওর বাবা যে, বলেন না ওর জন্য, বলেন না ওর কি লাগে? আচ্ছা, এবার স্বামীর আরেকটা ছোট বোন আছে, 6 বছরের একটা বোন আছে, ওকেও সে অনেক যত্ন করে, অনেক যত্ন করে। এবার সবাই জিজ্ঞেস করে ওকে তুমি এত ভালোবাসছো কেন? ওর জন্য। ওকে ভালোবাসলে ও খুশি হবে। তাহলে এই ভালোবাসাটা কি বলেন? প্রশংসিত না নিন্দনীয়? এই ভালোবাসা স্বামীর ভালোবাসা বাড়াবে না কমাবে? কেন? স্বামীর জন্য ভালোবাসা স্বামীর ভালোবাসা বাড়ায়। স্বামীর জন্য ভালোবাসা স্বামীর ভালোবাসা কি করে বলেন? বাড়ায়। এবার তার একটা দেবর আছে, 25 বছর বয়স, চাচাতো দেবর, পাশের ঘরে থাকে। ও মাঝে মাঝে চুপে চুপে ওর জন্য দুধ পাঠায়, মাঝে মাঝে চুপে চুপে ওর জন্য শরবত পাঠায়, মাঝে মাঝে চুপে চুপে ওর জন্য আচার পাঠায়, চকলেট পাঠায়। এবার স্বামীর কাছে এই নিউজ আসছে, এখন স্বামীর কাছে খুব ভালো লাগে। বুঝেন নাই কথা? তো স্বামীর বোনকে চকলেট দিলে ভাল লাগে, আর চাস্তো দেবরকে চকলেট দিলে খারাপ লাগে কেন? কেমনে ব্যাসকমটা কেন? ওকে যদি এবার জিজ্ঞেস করে তুমি ওকে ভালোবাসছো কেন, তুমি যে 25 বছরের দেবরটাকে ভালোবাসছো, এটা কেন ভালোবাসছো? বলছে আমার ভাল লাগে, আমার ভাল লাগে। উত্তর কি দিছে বলেন? যে এই ভাল লাগা আর 6 বছরের বোনটাকে ভাল লাগা, দুই ভাল লাগে কি? এক না দুই? স্বামীর মাকে ভাল লাগা আর স্বামীর বাবাকে ভাল লাগা আর স্বামীর চাচাতো ভাইকে ভাল লাগা, এক না দুই? স্বামীর বাবার ভালোবাসা স্বামীর ভালোবাসাকে ত্বরান্বিত করে, স্বামীর মায়ের ভালোবাসা স্বামীর ভালোবাসাকে উজ্জীবিত করে, স্বামীর বোনের ভালোবাসা স্বামীর ভালোবাসাকে আরো বেশি বাড়িয়ে দেয়। লেকিন স্বামীর সাথে স্বামীর দেবরের ভালোবাসা, 25 বছরের দেবরের ভালোবাসা স্বামীর ভালোবাসাকে কমিয়ে দেয়, ধ্বংস করে দেয়, নাকি বাড়ায়া দেয়? এক ভালোবাসা বাড়ায়া দিল, আরেক ভালোবাসা কমায়া দিল কেন? উত্তর, এক ভালোবাসা তার জন্য, আরেক ভালোবাসা তার সাথে। বুঝে থাকলে বলুন তো দেখি, এক ভালোবাসা কেন? তার জন্য। আরেক ভালোবাসা কেন?
স্বামীর সাথে, তাইলে বোঝা গেছে স্বামীর সাথে ভালোবাসা স্বামী থেকে বিচ্ছিন্ন করে দেয়। স্বামীর জন্য ভালোবাসা স্বামীর ভালোবাসাকে ত্বরান্বিত করে, স্বামীর জন্য ভালোবাসা স্বামীর ভালোবাসাকে আরো বাড়িয়ে দেয়, আরো বাড়িয়ে দেয়, আরো বাড়িয়ে দেয়। আর স্বামীর সাথে ভালোবাসা বিয়েকে চির বিচ্ছিন্ন করে দেয়। ঠিক তেমনি ভাবে আল্লাহর জন্য মক্কা শরীফকে ভালোবাসা আল্লাহর ভালোবাসাকে আরো বাড়িয়ে দেয়। আল্লাহর জন্য মদিনা শরীফকে ভালোবাসা আল্লাহর ভালোবাসাকে, আল্লাহর জন্য মসজিদকে ভালোবাসা আল্লাহর ভালোবাসাকে আরো বাড়িয়ে দেয়। আল্লাহর জন্য মাদ্রাসাকে ভালোবাসা আল্লাহর ভালোবাসাকে আরো বাড়িয়ে দেয়। আল্লাহর জন্য আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসা আল্লাহর ভালোবাসাকে আরো বাড়িয়ে দেয়। লেকিন আল্লাহর সাথে যদি কাউকে ভালোবাসে, এটা আল্লাহর ভালোবাসাকে চিরতরে শেষ করে তাকে মুশরিক আর কাফের বানিয়ে দেয়। কি হয়? স্বামীর সাথে ভালোবাসা আর স্বামীর জন্য কি বলেন? আমরাও খাজা মহিউদ্দিন আজমিরিকে ভালোবাসি, আল্লাহর কসম জুনায়েদ বাগদাদীকে ভালোবাসি, আল্লাহর কসম মহিউদ্দিন আজমিরিকে ভালোবাসি, আল্লাহর কসম আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে ভালোবাসি। আমরা হযরত সাহাবাদেরকে ভালোবাসি, তাবেঈনদেরকে ভালোবাসি, তাবেঈনদেরকে ভালোবাসি, আইম্মায়ে মুজতাহিদিনদেরকে আমরা ভালোবাসি, সমস্ত আত্মীয়দেরকে আমরা ভালোবাসি, সমস্ত আসফিয়াদেরকে আমরা ভালোবাসি। এই ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা। তো কেন আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি? তাদের ছোঁয়ায় গেলে আল্লাহ পাওয়া যায়, এজন্য তাদেরকে ভালোবাসি। তাদের কাছে গেলে আল্লাহর ভালোবাসা আসে। ইদা রুহু যুকিরাল্লাহ, এদের কাছে গেলে জিকির আসে, এজন্য তাদেরকে ভালোবাসি। এদের কাছে গেলে জামাত ছুটে না, এজন্য তাদেরকে ভালোবাসি। এদের আলোচনায় বসলে জামাত ছুটে না, এজন্য তাদেরকে ভালোবাসি। আল্লাহ ওয়ালাদেরকে আমরা ভালোবাসি। ভান্ডারীরাও আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসে, আমরাও আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি। বাকি আমরা ভালোবাসি আল্লাহর জন্য, এরা ভালোবাসে আল্লাহর সাথে। এরা ভালোবাসে কি? এবার বলুন তো দেখি, আল্লাহর জন্য স্বামীর জন্য ভালোবাসা, ভালোবাসা বাড়া না কমা? আর স্বামীর সাথে ভালোবাসা শুধু কমানা শেষ করে দেয়। বিয়েকে চির বিচ্ছিন্ন করে দেয় কেন? কি বলেন? স্বামীর সাথে ভালোবাসা বিয়েকে চির বিচ্ছিন্ন করে দেয়। ঠিক তেমনি ভাবে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আল্লাহর সাথে ভালোবাসা জাহান্নাম পৌঁছে দেয়। এজন্য বুঝে